নারীরা যেমন অভিনয়ে সেরা, একইভাবে তারেক মনোয়ারও সেরা চাপাবাজিতে। বিতর্কিত এই ইসলামিক বক্তা চাপাবাজিকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আমার জীবনে অনেক অভিজ্ঞতা। আপনারা অনেকে হয়তো ভাবেন যে হামজা চৌধুরী হয়তো একমাত্র বাংলাদেশি ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছেন। তবে হামজার জন্মেরও আগে ইংল্যান্ডের লিগ কাঁপিয়ে এসেছিলেন এক বাংলাদেশি। তিনি আর কেউ নন, বরং সকলের প্রিয় হুজুর তারেক মনোয়ার। নিজের এক বক্তব্যে তিনি জানান 1990 সালে নাকি তিনি ইংল্যান্ডের লিগে খেলেছেন, পয়সা দিয়ে তাকে নিয়ে যাওয়া হতো। ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। তবে যখন তিনি জানতে পারলেন ফুটবল হারাম, তখন লিগে খেলা ছেড়ে দেন। তাই যারা হামজা চৌধুরীকে নিয়ে হোদাই লাফালাফি করেন তাদের এইটা বোঝা উচিত যে হামজার চেয়েও হাজার গুণ সেরা একজন ফুটবলারকে আমরা সেই 90 দশকেই হারিয়ে ফেলেছি। সেই সাথে যে ডোনাল্ড ট্রাম্পের ভয়ে বর্তমানে গোটা বিশ্ব থরথর করে কাঁপে, সেই ডোনাল্ড ট্রাম্পকে নাকি একটা সময় পাত্তাই দিতেন না তারেক মনোয়ার। নিজের এক ওয়াজ মাহফিলে তিনি বলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি অসংখ্য বার তার সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে, তবে তিনি নিজেই জাননি। তাছাড়া সব জানতা এই স্কলারের মতে ডোনাল্ড ট্রাম্পের পূর্বপুরুষ নাকি মুসলিম ছিলেন, তারা সিরিয়া থেকে আমেরিকায় এসেছিলেন। তেনার পরিবার সিরিয়া থেকে আমেরিকাতে সেটেল হয়েছেন। এমনকি পবিত্র কোরআন শরীফেও নাকি ট্রাম্পের উল্লেখ আছে, যেখানে তাকে ট্রাম্পের পরিবর্তে তারাম হিসেবে অভিহিত করা হয়েছে। ভাগ্য ভালো যে তারেক মনোয়ারের এমন বক্তব্য মার্কিন প্রেসিডেন্টের কানে পৌঁছায়নি, না হলে আমেরিকার পরবর্তী মিসাইলটা হয়তো আমাদের দেশে এসে পড়ত। ট্রাম্পের পাশাপাশি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়েও কম চাপাবাজি করেননি তারেক। বাংলাদেশের বর্তমান সরকার প্রধান নাকি তাকে কাকা বলে ডাকে। তাছাড়া যে ডক্টর ইউনুসকে একটা সময় তিনি সুৎখোর বলে গালাগালি করতেন, সেই একই মানুষকে ঘিরে বর্তমানে প্রশংসা করতে করতে শব্দ হারিয়ে ফেলেন তারেক মনোয়ার। অন্যদিকে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে তিনি বেল গ্রেট এবং আইফোনের মালিক বলে অভিহিত করেছিলেন। বিল গেটসকে দেখতে নাকি তার কাছে টিকটিকির মতো লাগে। অন্যদিকে বিশ্বসেরা টেক কোম্পানি স্যামসাং এর মালিককে নিয়ে চাপাবাজি করতে ভোলেননি তারেক মনোয়ার। এক ওয়াজে তিনি দাবি করেছিলেন যে স্যামসাং কোম্পানির প্রতিষ্ঠাতা মিস্টার স্যামসাং এর সাথে নাকি তার সাক্ষাৎকার হয়েছে, যদিও মিস্টার স্যামসাং নামে কোনো ব্যক্তি এই পৃথিবীতেই নেই। স্যামসাং কোম্পানির আসল প্রতিষ্ঠাতা হলেন লি বিয়ং চল। তারেকের ভাষ্যমতে লি বিয়ং চল ওরফে মিস্টার স্যামসাং নাকি ইংরেজি জানেন না। তারেক মনোয়ারের আর এক বড় কেরামতি হলো তার এক ফুতে নাকি দীর্ঘ 10 বছর সন্তানহীন থাকা এক দম্পতির একটি নয় বরং 2টি বাচ্চা হয়েছিল। এইগুলো পড়ে পানিতে ফু দিলাম, ওই পানি খাওয়ার পরেই ওর কনসিভ করেছে। এমনকি সেই দম্পতি নাকি তাকে হাদিয়া হিসেবে 2.5 লাখ টাকা দিয়েছিল। আমি এক ফু দিয়ে 2.5 লাখ টাকা নিয়েছি, বেশি নেই। তারেক মনোয়ারের ফুতে শুধুমাত্র বাচ্চাই হয় না, বরং ক্যান্সারের মতো জটিল কঠিন রোগও ভালো হয়ে যায়। নিজের এক বক্তৃতায় তিনি দাবি করেন যে তার পড়া পানি খেয়ে নাকি ক্যান্সার সেরে ওঠার নজির রয়েছে। বাংলাদেশের যত ক্যান্সারের হাসপাতাল আছে সবগুলো বন্ধ করে সেই জায়গায় তারেক মনোয়ারকে বসিয়ে দিলে আজ হাজার হাজার ক্যান্সার রোগের প্রাণ বেঁচে যেত। দুঃখজনক হলেও সত্য যে এ দেশে গুণের কদর কোনো কালেই ছিল না। তবে স্বদেশে কদর না পেলেও বিদেশে ঠিকই কদর পেয়েছিলেন বিতর্কিত এই বক্তা। তারেক মনোয়ারের ভাষ্যমতে ইংল্যান্ডের বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে 3 বার শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার প্রদান করেছে। যেখানে আমাদের দেশের কোনো ছেলে অক্সফোর্ডে পড়ালেখার সুযোগ পেতেই দিন রাত এক করে ফেলে, সেখানে তারেক মনোয়ার সেখানে শুধুমাত্র শিক্ষকতাই করেননি, বরং সেখানকার সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন। এমন গুণী ব্যক্তি বাংলার জমিনে হাজার বছর পেরিয়ে একবারই আসে। ইসলাম যেখানে মানুষকে সবসময় সত্যের পথে চলা শেখায়, সেখানে বিভিন্ন ওয়াজ মাহফিলে তারেক মনোয়ারের খোলাখুলি সব চাপাবাজি এদেশের সকল ইসলামিক বক্তাদের ইমেজেই দাগ ফেলছে।